অবশেষে শিলিগুড়িতে পানীয় জলের সংকট মিটল ঠিকই, তবে যে জল বর্তমানে আসে সেটা কি পান করা যাবে? এরপর আবার কোনো সমস্যা দেখা যাবে না তো? এই সমস্ত প্রশ্ন জাগছে শিলিগুড়িবাসীর মনে। কথায় বলে, ন্যাড়া মানুষ বেলতলায় একবারই যায়, এই উক্তি যেন সত্যি হয়ে গেল। মেয়রের কথা অনুযায়ী আজ থেকে পান করা যাবে পানীয় জল। কার্যত আজ থেকেই সাধারণ মানুষ সেই জল পান করছেন। তবে কিছু জায়গায় তার বিপরীত দৃশ্য দেখা যাচ্ছে। অনেকের মধ্যে এই জল পান করা নিয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। শহরের বিভিন্ন জায়গায় টাইম কলে জল আসলেও সাধারণ মানুষের তেমন ভিড় লক্ষ্য করা যাচ্ছে না। তবে কিছু মানুষ সেই জল সংগ্রহ করে দৈনন্দিনের কাজের ব্যবহারের জন্য নিয়ে যাচ্ছেন। এই তো নিতে আসলাম। আমরা শুনেছিলাম 2 তারিখ অবধি আমরা খেতে পারবো না, কিন্তু শুনলাম হঠাৎ করে আজকে থেকে খাওয়া যাবে, সেই জন্য এসেছি। খেয়ে দেখি কী হয়। না, আমার কোনো ভয় টয় নেই। না, এতদিন ধরে প্রথমে খেয়েছিলাম, জলটা একটু গরম গরম টাইপের ছিল, যেটা আমরা ঠান্ডা জলটা পাচ্ছিলাম সেটা পাচ্ছিলাম না। কিছুদিন যাবত দিকে এটা গরম টাইপের একটা জল এসছে, সেটা খেলাম, গরম জলটাই খেয়েছি 2 দিন। তারপরে একটা কেমন গন্ধ টাইপের আসছে, যখন যেই গন্ধটা লাগলো তারপর থেকে আমরা খাচ্ছিলাম না এই কদিন, এই জন্য খাইনি। হ্যাঁ, এখন সমস্যার সমাধান আজকে থেকে খাবো। আমার নাম শম্পা সাহা। রবিবার শিলিগুড়ি পৌর নিগমে সাংবাদিক বৈঠক করেন মেয়র গৌতম দেব। তিনি সাধারণ মানুষের কাছে আবেদন করেন, বর্তমানে যে পানীয় জল তা পানযোগ্য, সাধারণ মানুষ সেই জল ব্যবহার করতে পারবেন। তবে বিকেল হতেই অন্য দৃশ্য দেখা গেল। উল্লেখ্য, গত মাসের 29 তারিখ শিলিগুড়ি মেয়র গৌতম দেব তিনি একটি সাংবাদিক বৈঠক করে সাধারণ মানুষের কাছে আবেদন করেছিলেন, পানীয় জল পান করবেন না, তবে দৈনন্দিনের কাজে ব্যবহার করতে পারবেন। সেই থেকেই জল সংকট দেখা দিয়েছিল শিলিগুড়িতে। সেই জলের সংকট মেটাতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করলেন। শিলিগুড়ি পৌর নিগম বিভিন্ন এলাকায় পানীয় জলের ট্যাঙ্কার এবং জলের পাউচ বিলি করে। পাশাপাশি শিলিগুড়ি শহর লাগোয়া বিভিন্ন এলাকায় মোট 6টি মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসানো হয় পানীয় জলের সংকট মেটাতে। অবশেষে গতকাল তিস্তার জল ছাড়া হয় এবং সেই জল সরবরাহ করে পিএইচই তরফে শহরের মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। সমস্যা হচ্ছে সবাই জল খাচ্ছিল না, এই জল খেলবে সবার পেটের গন্ডগোল হচ্ছে, এই হচ্ছে তার জন্য পেপারও দিয়েছিল। পেপারে দেওয়ার পরে তো সবাই তো জল খাওয়া বন্ধ করে দিয়েছিল। এখন যদি সবাই জল খায় তাহলে আমরাও জল খাবো। এখন তো আস্তে আস্তে শুনছি আজকে বিকাল থেকে ঠিক হয়ে যাবে, শুনছিলাম তো পেপারে তো তাই লিখছে, তিস্তার জলটা বলে ছাড়ছে, এটা বলছে ঠিক হয়ে গেছে বলে। দেখি এখন সবাই দেখি এখন আস্তে আস্তে যদি নেয় তো আমরা নিব, সবাই খাবো, নিলাম এক বোতল। দেখি সময় 5 দিন তো বহুত সমস্যা পড়তেছে। এখানে এসে একদিন ট্যাঙ্কিতে এসে জল দিয়ে গেছে এবং এখানকার জল না পেয়ে আমরা লাস্টে সেই পঞ্চায়েত থেকে জল এই 5 দিন লাস্টে পঞ্চায়েত থেকে এরিয়া থেকে ওইদিকে শুনছি বোরিংয়ের জল আছে 80 ঘরের, ওই জলটা নিয়ে এসে খাইছি এবং জল কিনেও খাইছি, এভাবে খেয়েছি। এখন আমরা দোকানদার মানুষ, আমাদের এভাবে তো চলতে হবে, জল না খেলে তো বাঁচা যাবে না। আর যে গরম পড়ছে তো জল খেতেই হবে, এই আর কি। দেখা যাক এখন সবাই জল নেয়, সবাই জল খায় তো আমরাও খাবো। আমার নাম উত্তম সরকার। তবে বর্তমানে মানুষের মধ্যে দেখা যাচ্ছে পানীয় জল নিয়ে আতঙ্কর ছায়া। তবে আবারও ভবিষ্যতে পানীয় জল নিয়ে এমন সমস্যা হবে না তো? বা মেয়র আবার বলবে না তো যে পুরনো গ্রামের জল আর পান করা যাবে না? তবে মানুষ কি পুর নিগমকে ভরসা করে পানীয় জল গ্রহণ করবে, সেটাই দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, খবর শিলিগুড়ি।